আসসালামু আলাইকুম বন্ধুরা। যে আমেরিকা ফিলিস্তিনে গাজা শহর পূরণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, আজ দেখো সেই আমেরিকার লস এঞ্জেলস শহর একা একাই নিজে নিজেই পুড়ছে। আমেরিকা এত বেশি উন্নত হওয়ার পরও দেখো সেই আগুন নিভাতে পারছে না। কত টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করছে, অথচ সে আগুন কিন্তু নিভাইতে পারতেছে না। এর মানে একটা কথাই বোঝা যায় যে আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। একটা সময় গাজায় ফিলিস্তিনের উপর কিভাবে নির্যাতন করছে, তাদের পক্ষ হয়ে সাহায্য করছে, তাদের বিপক্ষ হয়ে সাহায্য করছে আমেরিকা। আর সেই আমেরিকা দেখো কিভাবে চলছে। এত বড় উন্নত রাষ্ট্র আমেরিকা, তার মতন এত বড় রাষ্ট্র, তাই এটা নিভাতে পারছে না। এত সিস্টেম চালু করার, সবচেয়ে উন্নত হওয়ার পরও পারছে না। এর মানে বোঝা যায় এটা আল্লাহর তরফ থেকে একটা গজব দেখিয়ে দিচ্ছে। যত বড়ই উন্নত হও, যত বড়ই যা হও না কেন, একটা কথা মাথায় রাখো, আল্লাহ তাআলা চাইলে তোমাদের সব কিছুই শেষ করে দিতে পারে। দেখো এখন কিছুই করার নাই, কিছু করতে পারতেছে না। লস এঞ্জেলস শহর একা একাই পড়ে যাচ্ছে, কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ যখন দেখানো শুরু করবে তখন কিছু করার ক্ষমতা থাকে না। ওই যে নূহ নবীর সময় একটা কথা ছিল না, যে মাত্র 40 জন নৌকায় ছিল, তা বাদে আর কতজন ছিল, সবাই কিন্তু ডুবে মারা গেছিল। তার ছেলেকেও বলছিল নূহ নবী যে এই নৌকা উঠতে, কিন্তু সে না বললে তারপর রেখে যাওয়ার পরে বলছিল উঁচু পাহাড়ে বা উঁচু তালায় থাকবে, এই কথাটা বলছিল, কিন্তু সেও ডুবে মারা গেছে। এর মানে হচ্ছে এটাই যে আল্লাহ যখন ধরে তখন কিন্তু আর ছাড়ে না। একটা কথা মনে রাখো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যে হও না কেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমেরিকার মতন দেশ, যার এত ক্ষমতা, এত পাওয়ার, এত কিছু, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে কত কি করছে, অথচ আজকে দেখো দেখো কিভাবে পড়তেছে। ইউটিউবে সার্চ দিয়ে, ইউটিউবে, টিকটকে যেখানে হোক সার্চ দিলে তুমি সব জায়গায় পাবে। দেখো কিভাবে পড়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। তার লস এঞ্জেলস শহরটা পুড়ে যাচ্ছে, কোনোভাবে কমাইতে পারছে না। তাই এই কথার মানে এটাই বোঝা যায় যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আর আমি কথা বলবো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে জানিয়ে দিবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।